লিয়ান্দ্রো প্যারাদেসের মারামারি তো দেখলেন, গাবিকে দুধে ধোয়া তুলসী আর প্যারাদেসকে ভিলেন বানালেন। কি মনে করেন একজন প্রফেশনাল খেলোয়াড় কি এতটাই পাগল এভাবে কাউকে আঘাত করবে? আচ্ছা, না হয় প্যারাদেস খেপলো, মেদিনা খেপলো কেন? ওদেরকে ভিলেন বানান, সমস্যা নাই, তবে একটাবার পুরো ঘটনাটা দেখুন। আচ্ছা দেখেন তো, ভিড়ের মধ্যে লিয়ান্দ্রো প্যারাদেসকে প্রথমে ঘুষিটা মারে কে? একটু ভালো করে দেখুন। হ্যাঁ, গাভী ভিড়ের মধ্যে প্রথমেই প্যারাদেসকে একটা ঘুষি মেরে বসে, আর তাতেই উত্তেজিত হয়ে পড়ে প্যারাদেস। তবে ঘটনা এখানেই শেষ নয়। এর আগে প্যারাদেসকে উদ্দেশ্য করে গাভী বলেছিল, ইনফান্তিনো কি আজ মেসির ফোন ধরেনি, রেফারি আর ভিআর কাজ করেনি। মেসির বিরুদ্ধে বলা এমন কথাই মূলত প্যারাদেসকে তাতিয়ে তোলে। কিন্তু পরে যখন ভিড়ের মধ্য থেকে গাভী ওকে ঘুষিটা মারে, তখনই প্যারাদেস আর নিজেকে সামলাতে পারেনি। এই যে দেখেন, প্যারাদেস কিন্তু প্রথমে কাউকে কিছু বলেনি। রদ্রি এবং এরিক গার্সিয়া তাকে উদ্দেশ্য করে খোঁচা মারছিলেন এবং হুট করে এরিক গার্সিয়া আর্জেন্টাইন একজন খেলোয়াড়কে ধাক্কা মারে এবং রদ্রি এই ঝামেলার মাস্টার মাইন্ড। ও শুধু শুধু মেদিনার গায়ে পড়ে ঝগড়াটা শুরু করেন, কিন্তু শেষ পর্যন্ত সব দোষ হলো প্যারাদেসের। খালি চোখে যা দেখা যায় তার সবটাই কি সত্যি হয়? কখনো কখনো আমরা কিছু ঘটনা জানিই না। এই যে প্যারাদেসকে সহজে ভিলেন বানানো যায়, কিন্তু আপনারা তার প্যাশন দেশপ্রেম সম্পর্কে কি জানেন? এই বিশ্বকাপে প্যারাদেস তার শেষ 3টি ম্যাচ খেলেছেন পাঁজরের হাড়ের ফাটল নিয়ে। এমনও দিন গেছে ওর শ্বাস নিতে কষ্ট হয়েছে। শুধুমাত্র প্রতিপক্ষ যেন এই বিষয়টার সুযোগ নিতে না পারে তার জন্য হাইড করেছিলেন। অথচ আমরা খুব সহজেই একজনকে হিরো অন্যজনকে ভিলেন বানিয়ে দেই। আর এই ঘটনার খলনায়ক গাভী হচ্ছে ভিলেজ পলিটিক্সের সহজ সরল চাচা, যেন কিছুই বুঝেন না। স্পেনের খেলোয়াড়গুলো এমনই, খোঁচাবে কিন্তু সহজ সরল ভাবে থাকবে, যেন কিছুই বুঝেন না। প্যারাদেস মূলত যোগ্য জবাবটাই দিয়েছে, কিন্তু চাইলে আরেকটু সংযত হতে পারতো। ম্যাচ হারের পর প্রতিটি সদস্যের মনের অবস্থা কেমন থাকে সেটা বুঝতেই পারেন। সেই মুহূর্তে গিয়ে যদি এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলা হয়, তাও আবার মেসিকে ঘিরে, তখন ওই মোমেন্টে কে কতটা সামলে উঠতে পারেন পরিস্থিতি, সেটাই আসল কথা। ফুটবলে আবেগ থাকবে, উত্তেজনা থাকবে, ভুল হবে, কিন্তু একটি 5 সেকেন্ডের ক্লিপ দেখে পুরো একজন খেলোয়াড়ের চরিত্রের বিচার করে ফেলাটা কখনোই ন্যায়সঙ্গত নয়। ঘটনার যদি বিচার করতেই হয় তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কে আগে উস্কানি দিয়েছে, কে পরিস্থিতি উত্তপ্ত করেছে, আর কে নিয়ন্ত্রণ হারিয়েছে। প্যারাদেসের আচরণ সমর্থন করার প্রশ্ন নয়, বরং পুরো সত্যটা জানার প্রশ্ন। কারণ মাঠে আমরা শুধু একটি প্রতিক্রিয়া দেখি, কিন্তু সেই প্রতিক্রিয়ার পেছনে লুকিয়ে থাকা অসংখ্য মুহূর্ত দেখতে পাই না। তাই কাউকে হিরো বা ভিলেন বানানোর আগে পুরো গল্পটা একবার হলেও দেখে নিন।